শান্তিপুর নামে এক গ্রাম ছিল এবং সেই গ্রামটি ছিল খুবই ছোট। 2-4টে বাড়ি ছিল এবং সেখানে মানুষজন খুব কমই ছিল বললেই চলে। আর সেই গ্রামে বাস করত দুটি ছোট্ট মিষ্টি মেয়ে, রিনা আর মিনা। রিনা ছিল বড় বোন আর মিনা ছিল ছোট্ট বোন। তাদের মা বাবা ছোটতেই মারা গেছেন। তাদের কাছে ছিল একটি ছোট্ট বাড়ি, একটা ছোট্ট রান্নাঘর এবং তাদের মায়ের দেওয়া দুটি সোনার বালা। মিনা প্রতিদিন স্কুলে চলে যেত এবং স্কুল থেকে ফিরে এসে তার দিদি রান্না করা খাবার খেত। খাবার খেয়ে বিশ্রাম করত। একদিন তার দিদি তাকে বলে, মিনা, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে বোন, ততক্ষণে আমি বাড়ির কাজগুলো সব সেরে নিচ্ছি, ঠিক আছে? দিদি, সব খাবার তো শেষ হয়ে গেছে, তুই কি খাবি? আর তো কোনো খাবার নেই। মিনা, আমি জল খেয়ে নেব, আমার চিন্তা করিস না, ঠিক আছে? এই বলে রিনা মনে মনে চিন্তা করতে লাগলো, এইভাবে কতদিন চলবে? বাড়ির তো সয়দাপাতি সবই শেষ হয়ে গেছে, সামান্য সেরকম কিছু নেই, শাকসবজিও আনতে হবে, কোথায় পাবো এত টাকা? এই ভেবে সে ঝরঝর করে কাঁদতে শুরু করে। আর মিনা বলে, দিদি, তুই চিন্তা করিস না, কোথাও থেকে না কোথায় থেকে জোগাড় হয়ে যাবে, তুই কাঁদিস না, আমার খুব খারাপ লাগে তুই যখন কাঁদিস। দেখ মিনা, আমার কাছে একটা বুদ্ধি আছে, মায়ের যে দুটো সোনার বালা আছে সেগুলো বিক্রি করে দিই, তাহলে হয়তো 2 পয়সা আসবে, সেই পয়সা দিয়ে আমরা বাড়ির শাকসবজি আর বাকি যাবতীয় জিনিস কিনে নিয়ে আসবো, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। এই বলে তারা বাজারের দিকে রওনা হলো। যেতে যেতে তারা সোনার দোকানে পৌঁছে গেল। সেখানে দোকানদার দাঁড়িয়েছিল এবং সে বলল, দিদি ভাইয়া, তোমাদের কিছু যদি লাগে তাহলে এসো, কি লাগবে বলো? সোনার হার, মালা, দেখো। কাকু, আমাদের কিছু লাগবে না, আমার মায়ের দুটো বালা আছে, সেটা বিক্রি করতে এসেছি, যা টাকা হবে সেটা আমাদেরকে দিও। এ বলে সে সোনার বালাটি ওকে দিয়ে দেয় এবং দোকানের মালিক যা টাকা হয় সেই টাকা রিনাকে দিয়ে দেয় এবং সেই টাকা নিয়ে তারা বাড়ি ফিরে আসে। কিন্তু সেই টাকাতেও তাদের বেশি দিন চলে না। আবার কিছুদিন পর সবকিছু শেষ হয়ে যায় এবং রিনা ঝরঝর করে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে বলে, দেখ মিনা, আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদেরকে কাজের জন্য বাইরে বেরোতেই হবে, না হয় এভাবে কতদিন চলবে? এই বলে তারা বাইরে বেরিয়ে যায় কাজের সন্ধানে এবং একটি বটগাছের তলায় বসে পড়ে। তারা জানতো না যে সেই বটগাছ ছিল একটি জাদুর বটগাছ। সে কথা বলতে শুরু করে এবং তারা দুজন ভয় পেয়ে যায়। হ্যাঁ, তুমি কি কথা বলতে পারো? তুমি কি আমাদের সব কথা শুনেছো? তাহলে আমাদের সাহায্য করো, আমরা খুব দুঃখিত, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, সারা জীবনটা কিভাবে কাটাবো বলো? ঠিক আছে, আমি তোমাদের সব কথা শুনেছি, তোমাদেরকে আমি নিয়ে যাও, যা 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 তাই এই বলে তারা বালতিটাকে নিয়ে বাড়ি চলে আসে এবং যা বলে তাই পায়। সোনা গয়না, মতি, হার, মুন্ডা মিঠাই, কাপড় জামা সবই। আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তাদের কাছে আর কোনো চিন্তা থাকে না। তাদের জীবন থেকে দুঃখ একেবারে মুছে যায়। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।